আমি আবার উঠাইলাম। কুমিল্লার মুরাদনগরে ঘরের দরজা ভেঙে এক হিন্দু নারীকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে ফজর আলী নামের এক মুসলিম যুবকের বিরুদ্ধে। এই ঘটনার একটি বীভৎস ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা গেছে মুরাদনগর উপজেলার দক্ষিণ রামচন্দ্র ইউনিয়নের বাহিরচর গ্রামের যুবক ফজর আলী ওই হিন্দু নারীর ঘরের দরজা ভেঙে তাকে ধর্ষণ করার অভিযোগে স্থানীয় একদল যুবক হাতে নাতে আটক করে মারধর করে। এই সময় তাদের বিভৎস অবস্থার ভিডিও করে সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। গেল ২৬শে জুন রাতে ঘটা ওই ঘটনার ভিডিও ফেসবুকে ভাইরাল হলে বিভিন্ন মহলে তোলপাড় শুরু হয়। এই ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে ২৭ জুন মুরাদনগর থানায় একটি মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযুক্ত ফজর আলীকে ঢাকার সায়েদাবাদ এলাকা থেকে আটক করে। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে আরও ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন অনিক সুমন রমজান বাবু, মামলার প্রধান আসামি ফজর আলী সহ গ্রেপ্তারকৃত বাকি সবাই মুরাদনগরের পাঁচকৃত্তা গ্রামের বাসিন্দা। এরই মধ্যে ফজর আলীকে বিএনপির কর্মী বলে দাবি করা হয়, তবে অভিযুক্ত ফজর আলী বিএনপির কর্মী নয় বলে জানিয়েছেন স্থানীয় নেতাকর্মীরা। এদিকে ঘটনাস্থলে গিয়ে ভিকটিম ও আসামির পরিবারের সদস্য এবং স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে ভিন্ন কথা। আর্থিক লেনদেনের সূত্র ধরে ফজর আলীর সাথে পরকীয়ার সম্পর্ক চলে আসছিল বলে জানান স্থানীয়রা। এক এলাকাবাসী বলেন, যতটুকু জানি পরকীয়ার সাথে জড়িত ছিল সে। তার বিরুদ্ধে যে ধর্ষণ মামলাটা হয়েছে সেটা ধর্ষণ নয়। স্থানীয় আরেক এলাকাবাসী গণমাধ্যমকে বলেন, আমরা এলাকাবাসী যতটুকু জানি সে পরকীয়ার সাথে জড়িত ছিল। তার বিরুদ্ধে যে ধর্ষণ মামলাটা হয়েছে সেটা ধর্ষণ নয়। স্থানীয় বাসিন্দা আরও বলেন, সকলের প্রতি একটা মেসেজ থাকবে, সব কিছু জেনে বুঝে সঠিক তথ্য জানিয়া তারপর আপনারা যে কোনো পোস্ট শেয়ার করবেন এবং পোস্ট করবেন, মিথ্যা বিভ্রান্তি ছড়াবেন না। জানা যায় বৃহস্পতিবার রাতে অভিযুক্ত ফজর আলী ভিকটিমের ঘরে প্রবেশ করতেই একদল যুবক ঘরের দরজা ভেঙে তাদের মারধর করে এবং বিভৎস অবস্থায় থাকা ভিডিও ধারণ করে। এ সময় যুবকদের বেদর পিটুনিতে গুরুতর আহত হন অভিযুক্ত ফজর আলী। ভিকটিম নিজেও আহত হন বলে দাবি তার। ভিকটিম গণমাধ্যমকে একবার এক কথা বলছে। তিনি বলেন, আমি মামলা করেছি, তবে আমি আবার সেই মামলা উঠিয়ে নিব। পরে সাংবাদিকরা প্রশ্ন করেন, আপনি উঠিয়ে নেবেন কেন? আপনি কি কোনো চাপে আছেন? উত্তরে ওই ভিকটিম বলেন, না, আমার স্বামী বলছে উঠিয়ে নিতে, তাই মামলা উঠিয়ে নিব। আর আমি দেশের ভালো চাই, দেশকে শান্তিতে রাখতে ও ভালো রাখতে চাই। আমাকে কেউ মামলা তুলে নিতে চাপ দেয় নাই। সাংবাদিকরা প্রশ্ন করেন এবং বলেন, যেটা শুনেছি আপনার সাথে আগে ফজর আলীর পরকীয়া সম্পর্ক ছিল, সেই সম্পর্কের কারণে কি আপনার কাছে আসছে? এখন আপনি যদি মামলাটা তুলে ফেলেন সেক্ষেত্রে আমরা কি ধরে নিতে পারি আপনার সাথে আসলে সম্পর্ক ছিল ফজর আলীর? উত্তরে ওই ভিকটিম বলেন, না, আগে কোনো সম্পর্ক ছিল না, টাকা পয়সা নিয়ে কিছু কথা হতো। ভুক্তভোগীর অভিভাবকরা জানান, ফজর আলীর কাছ থেকে তারা ৫০,০০০ টাকা ধার নিয়েছিলেন। সেই টাকার জন্যই সে তাদের বাড়িতে আসতো। অন্যদিকে অভিযুক্ত ফজর আলীর বাবা ও মায়ের দাবি, তার ছেলেকে টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে পিটিয়ে আহত করা হয়েছে। গণমাধ্যমের এক সাক্ষাৎকারে ফজর আলীর বাবা জানান, তার ছেলে একসময় আওয়ামী রাজনীতির সাথে জড়িত ছিলেন। এ ঘটনায় মুরাদনগর উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রহমান, কুমিল্লা জেলা পুলিশ সুপার নাজিম আহমেদ খান ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ সুপার গণমাধ্যমকে বলেন, মূল অভিযুক্ত ফজর আলীকে ঢাকার সায়েদাবাদ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং ভিডিও ধারণকারী ও সরবরাহকারীদের কুমিল্লার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে। ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে আলাদা একটি মামলা দায়ের করা হবে। মূল অভিযুক্ত ফজর আলী আহত অবস্থায় থাকায় তাকে আইন অনুযায়ী চিকিৎসা দেওয়ার পর আদালতে উপস্থাপন করা হবে। তিনি আরও বলেন, আমরা এতটুকুই বলবো, যারা এই ধরনের ভিডিও মোবাইলে ধারণ করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে, এটা একটা অপরাধ। তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব প্রচলিত আইন অনুযায়ী, এবং যারা এই কাজটি করেছে ইতিমধ্যে তাদের ৪ জনকে আমরা আটক করতে সক্ষম হয়েছি।